বিট লবণ বানাইছি, আবার সেই বিট লবণ দিয়েই কিন্তু আমরা মাখাটা আজকে করে ফেলছি খুবই মজা করে। বিট লবণটা এত বেশি সহজ, একদম দোকান থেকেও বেস্ট এই বিট লবণটা। আর এভাবে আমরা মাখা ভীষণ মজা, তার উপর আবার আমার গাছের আমরা একদম টাটকা ফ্রেশ। তো সকাল সকাল আমার মা কী করে, এই যে এইদিকে কিন্তু রান্নাবান্না শুরু করে দেয়, তারপর আমি কিন্তু ছাদে চলে যাই। তো ছাদে টুকটাক আমি ভিডিও করে আবার এখানে এসে আমার ফুল রেসিপির ভিডিও করি। তো একেবারে সহজ আজকের রেসিপিটা, মানে একেবারেই সহজ, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমার মা এইদিকে বেগুনগুলো বাছছিল, আর এই যে বেগুন আলু ভাজা এগুলা দিয়া গরম ভাত খাইতে কিন্তু অনেক বেশি মজা। আর এরকম রেসিপি হইলে কি লাগে বলেন, মানে এরকম গরম গরম বেগুন ভাজা আলু ভাজা এগুলা দিয়া ভাত খাইতে একটা অন্যরকম ভালো লাগে। ছোট থেকে বড় আমার মনে হয় বাচ্চারাও খুব পছন্দ করে, বড়রাও কিন্তু খুব মজা করে খায়। তো এইদিকে কিন্তু আমি ছাদে চলে গেছি আমরা পারার জন্য, কারণ আমার কিন্তু মানে আজকে কোনো কিছু কেনা টেনা না, সব কিছু হোমমেড একদম বাসায় তৈরি। ছাদে এরকম টুকটাক করলে দেখেন কি পরিমাণে উপকারে লাগে, যখনই খাইতে মন চায় তখনই কিন্তু মানে এটা টুকটাক খাওয়া যায়, খুব ভালো লাগে। দেখেন আমরা দেখেন কি পরিমাণে আমরা ধরছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরও ছোটো ছোটো ধরতেছে, এগুলোও কিন্তু বড় হইব। তো আমি ভাবতেছিলাম যে কোনগুলা পারবো, কোনগুলা পারলে ভালো হয়, মানে বেছে বেছে তো পারতে হবে। যেগুলো একটু মানে একটু ওল্ড পুরান হয়েছে সেগুলো পারবো, আর যেগুলো একটু কচি সেগুলো রেখে দিব। বাট এখানে সব আমরা এই কচি, মানে আমরা যখন এটা বানাইছি তখন খাওয়ার পরে বুঝছি যে আরও মনে হয় বড় হইতো। তারপর বড় বড়গুলো আমি বেছে বেছে পারতেছিলাম, তো দেখে দেখে পারতেছিলাম, খুব ভালো লাগতেছিল আসলে। নিজের হাতের গাছের মানে এই যে পাড়াটা, এটা একটা শান্তি খুশি লাগে, বাট মায়াও লাগে যে যে পারতেছি। গাছে থাকলে একটা জিনিস আসলে গাছেই সুন্দর লাগে, অনেক সময় দেখা যায় পারতে গেলে একটু লাগে, মানে গাছে থাকলে একটা সৌন্দর্য। বাট কিছু করার নাই, এটা তো খেতে হবে, না খেলেও তো আবার নষ্ট টষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? এগুলো না খাইলে আবার ছোটোগুলা বড় হইতে মানে ওগুলা পুষ্টি পায় না। তো যাই হোক, আমি গাছে মানে আহামরি কোনো সার টার দিই না, আমি জাস্ট এই যে আমি তরকারির খোসা টোসা পেঁয়াজের খোসার পানি এগুলো জমায় রাখি, এগুলাই দিই, জাস্ট আহামরি কিছুই দিই না। যে অনেকে সার টার দেয় না, আমি দিই না। তো এদিকে যে আমার সপেদা গাছে কিন্তু একটা সপেদা ধরেছে ছোট, কিন্তু এই যে ফাঙ্গাসগুলো মানে এগুলো সাদা সাদা, এগুলোর জন্য একটা ব্যবস্থা করতে হবে, করব করব করে আর করা হয় না। তো এগুলো করলে কিন্তু ফলগুলো হবে, তো ইনশাল্লাহ চেষ্টা করব। তো এইদিকেই দেখেন আমি ঝুলাচ্ছিলাম, এত ভালো লাগতেছিল গাছের আমরা বলে কথা। আমি কিন্তু পরে আরও 2-3টা আমরা পেরে নিয়েছি, এগুলো হয় নাই কারণ মানুষ বেড়ে গিয়েছিল, আমার কাজিনরাও খাবে। তো যাই হোক, সবাই মিলে ঝিলেই খাবো, খুব মজা লাগতেছিল। মানে দেখে তো বুঝতে পারছেন যে গাছে টাটকা জিনিস। আর এইদিকে বিট লবণ বানানোর জন্য শুকনা মরিচ লবণ, আর এই যে গোলমরিচ, কালো গোলমরিচ 3-4টা বা 4-5টা। আর ঝালটা যদি আপনারা বেশি খান তাহলে কিন্তু শুকনো মরিচের পরিমাণ বাড়ায় দিতে পারেন। আমি পরিমাণ মতো দিয়েছি, 5-6টার মতো শুকনো মরিচ দিয়েছি, কিন্তু ঝাল হয় নাই, মোটেও ঝাল হয় নাই, মানে আমার কাছে ঝাল লাগেই নেই। আরও মরিচ হলে আরও বেশি আমার কাছে মনে হতো যে অনেকে বলবেন এত ঝাল, আসলে আমি ঝাল খাইতে পারি। তবে চুলায় কিন্তু এটা 1 মিনিটের মধ্যে হয়ে গেছে, মানে নাড়াচাড়া কইরেই হয়ে গেছে। তারপর আমি এখন চুলাটা ধোয়া উঠতেছিল দেখে একটু অপেক্ষা করতেছিলাম, আর চুলাটা লাঠি টাকলি ধরানোর প্রয়োজন পড়েনি, কাগজ দিয়েই হয়ে গেছে যেহেতু 1 মিনিটের ব্যাপার। তারপরে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর যখন এই যে লবণগুলো ছেড়ে ছেড়ে দিবে, মানে একটু ঝরঝরে হয়ে যাবে, তখনই কালারটা একটু হালকা চেঞ্জ হবে, তখনই বুঝে যাবেন যেটা হয়ে গেছে। মরিচও আহামরি একদম টালা লাগবে না, এটুকুর সাথে লবণের সাথে, আর এই যে গোলমরিচটা লবণের সাথে যতটুকু মানে হয় ততটুকুই। লবণটা দেখেন কেমন ঝরঝরে হয়ে গেছে না? তো এটা চাইলে কিন্তু আপনারা ব্লেন্ড করতে পারেন। ওইদিকে আমার আরেক মোবাইলে ভিডিও চলতেছে, সেটা আমার পেজের জন্য, স্বপ্নের পথে পেজ আছে, টুকটুকি রান্নার পেজ আছে, চাইলে দেখে আসতে পারেন, পেজটা ভিজিট করে আসতে পারেন আপনারা। তার আগে অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে কিন্তু আমার অনেক সময় লেগে যায়, তো সব কিছু গুছিয়ে গাছিয়ে বসতে তো একটু সময় লাগেই, তাই না? তারপর নেড়ে চেড়ে দিচ্ছি, দেখেন এই যে ছেড়ে ছেড়ে দিয়েছে আর কালারটা একটু হালকা চেঞ্জ হয়েছে, তখন আমি উঠায় ফেলছি। একেবারে কম সময়ের মধ্যে বিট লবণটা একেবারে সহজ, চাইলে আপনারা ব্লেন্ড করতে পারেন, বাট আমি এখানে ব্লেন্ড করবো না, পাটা বেটে নিব। আমার কাছে ভালো লাগে পাটা বাটাবাটি করতে, আর বিশেষ করে এখানে কিন্তু কারেন্টের কোনো সুইচ টুইচ নেই যে আমি ব্লেন্ড করে আপনাদের দেখাবো। তারপর আমি সরাসরি একদম পাটাতে, একদম ন্যাচারাল পাটাটা মুছে নিলাম, পাটাটা ভিজানো যাবে না, ভালো করে মুছে নিয়ে তারপর এখন পাটাতে বেটে নিব। পাটাতে বাটাটাও এটা এত বেশি মচমচে হয়েছে যে পাটাতে মানে আমার এক বাটাতেই মিহি হয়ে যাচ্ছিল। তো মরিচটা আগে বেটে নিচ্ছি, কারণ মরিচটা একটু লাগে, মানে বাটতে গেলে একটু সময় লাগে, অনেকে হয়তো বুঝেন। গোলমরিচ আর মরিচটা একটু বেটে নিলাম, তারপর লবণটা এক বাটাই হয়ে গেছে মিহি, আর কোনো ঝামেলা হয় নাই। আর এটা ব্লেন্ড করলে তো মনে করেন কয়েক সেকেন্ডই হয়ে যাবে, বাট আমি পাটাতে নিয়েছি। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন। আর আমার কাছে পাটাতে খুব ইজি লাগে, অনেক ভর্তার ভিডিও দেই পাটাতে, অনেক ভর্তার ভিডিও আছে আমার পাটাতে, আমার কয়েকটা মানে পাটাতে আমি এক এক সময় এক এক ভর্তার ভিডিও দিই, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অনেক মজার মজার ভর্তার রেসিপি আছে, ভর্তা আমি খুব পছন্দ করি, তো এই জন্য আমার পাটাটা বিশেষ করে বেশি দরকার হয়। আর আমি ভর্তা লাভার, আমি জানি না আমার মতো কেউ আছেন কিনা যে এত বেশি ভর্তা পছন্দ করেন। তারপর দেখেন এই যে আমার বাটা কিন্তু হয়ে গেছে, এখন একটু মিক্স করে বাট মানে এখন উঠিয়ে ফেলবো। দোকানের মানে আর কিনা খাইতে হবে না, বাসায় যদি আপনি এটা তৈরি করেন না, দেখবেন অনেক ঝালমুড়ি ফুচকা
ফুচকাওয়ালারা কিন্তু এই কালারের বিট লবণটা বিশেষ করে দেয়। এটা কিন্তু তারা হোমমেড বাসায় বানায়, আর এটা খুবই সহজ, খুবই 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 মজার, খুবই টেস্ট। এটা দিলে পরে একটা স্বাদ জাস্ট ওয়াও, মানে অনেক অনেক বেশি মজা। দেখেন মানে এটা এমনি মানে আমার মন চাইছিল যে আমি টক কিছু আই না এখনই খায় ফেলি, কিন্তু আমি তো আমরা ভর্তা বানাবো, আমরা মাখা বানাবো, আজ তো আমরা মাখা। এখন আমরাগুলো আমি ধুয়ে দেয় ছিলে নিচ্ছি এই যে পিলার দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো তাই ছিলে নিচ্ছি। মন চাইছিল যে আমরাগুলো এমনিই কামড় দিয়ে খায় ফেলি। আমরাগুলো কিন্তু অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ। তো আমরাতে আর চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি, এই যে যখন আমরাগুলো মেখেছি না চিনি দেওয়া পড়েনি। তারপর চাকু বা ছুরি দিয়ে যে এরকম কেঁচা কাঁচা করে দিচ্ছি, যাতে ভিতরের এই যে আমি যেটা জিনিসটা দিব, বেশি না বাসায় থাকা উপকরণগুলোই, জাস্ট আরেকটা জিনিস এক্সট্রা, সেটা দিলে অনেক স্বাদ লাগে আমরা মাখাটা। তো কাসুন্দি থাকলে কাসুন্দি দিবেন, কাসুন্দি না থাকলে কোনো সমস্যা নেই, এমনিতেও অনেক মজা। আমার কাসুন্দি আছে, আমি কিন্তু দেই নাই, পরে দিয়েছি কাসুন্দিটা। তারপর মরিচের গুঁড়া, এই যে এখান থেকে পরিমাণ মতো বিট লবণ দিয়ে এখন আমরাগুলো মেখে নিচ্ছি। এভাবে আমরা মাখা এত বেশি মজা। একটা প্রাণ তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছে, আমি ভাবছিলাম যে 2টা দিব, কিন্তু একটাই যথেষ্ট পরিমাণ হয়ে গেছে, তাই আমার 2টার কোনো রকম প্রয়োজন পড়েনি। যদি আরও কয়টা আমরা হতো আরও বেশি ভালো হতো। মনে হচ্ছিল যে কারোই মন ভরে নাই। এখান থেকে আমার কাজিনদের দিব, ওরাও মানে আমার পাশে ছিল এতক্ষণ, বাট চলে গেছে তো কিছু একটা কারণে, তো ওদেরকেও পাঠাবো ইনশাল্লাহ। তো এই তো এখন বাটিতে নিয়ে নিচ্ছি। কয়েকটা পিকচার তো তুলতেই হবে, কয়েকটা পিকচার না তুললে হয় বলেন? এত সুন্দর করে কষ্ট করে আমরা মাখা করছি, কেমন লেগেছে আপনাদের কাছে বলেন তো। তারপরে যে আমরা যে ঝোলটা, এটা এত বেশি মজা ছিল মানে বলে বোঝাতে পারবো না। দোকানের মানে কিছু কিনে খাইতে ইচ্ছা করবে না, আচার টাচার মন চাইবে এভাবেই বাসায় বানিয়ে খাই, খুবই মজা। এত বেশি মজা ছিল, মন চাইছিল আমি সব একা খাই ফেলি, কিন্তু সবাইকে দিয়ে খেতে হবে। তারপর আমি চলে গেছি ছাদে গিয়ে এখন আমি আমার ধনেপাতা ছিল গোসল টোসল করে, এটা আমরা দুপুরের আগে খাইছি, গোসল টোসল করে ছাদে গেছি। এই যে ধনেপাতা কিনে আনছিলাম ভর্তার জন্য, বিশেষ করে এই ধনেপাতাটা, তো এই ধনেপাতার গুঁড়াগুলো আমি আবার বুনে দিই, কারণ এখান থেকে আমার আবার অনেক কাজে লেগে যায়। আর বিকালবেলা খুব ভাল লাগে আমার ছাদে উঠতে, এত বেশি ভাল লাগে, মন শান্তি হয়ে যায়। ধনেপাতাগুলো বুনলে কিন্তু এখন বৃষ্টির সিজন অনেক সুন্দর করে বড় হয়ে যাবে। আর এখান থেকে টাটকা যে ধনেপাতার গ্রানটা, যেটা সার ছাড়া একদম, সেটা যদি ভর্তায় দিই, ভর্তার স্বাদ আপনারা বুঝেন ভালো মতো যে ভর্তার স্বাদ কী পরিমাণে কী লেভেলের যে মজা লাগে। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এত ভালো লাগতেছিল ধনেপাতাগুলো যখন বুনছিলাম। ইনশাল্লাহ হবে, ডালিম গাছের গোড়াতে বুনে দিয়েছি আমি, এরকম গাছের গোড়াতেই বুনে দিই, আপনারাও চাইলে এরকমভাবে বুনবেন। তো এই ফুলগুলো অনেক ভালো লাগে যখন সবাই আসে তাকিয়ে থাকে আমাদের বাসার দিকে। আর বিড়ালগুলো এত কিউট লাগতেছিল, বিচ্ছি বিড়াল, অনেক বিরক্ত করে, বাট ওরা অনেক কিউট। আমার রান্নাঘরে এসেও আমাকে রান্না করার সময় বিরক্ত করে, মাঝে মধ্যে আমি তাড়ায় দেই যখন আমি ভিডিও করি, কিন্তু ভাল লাগে ওদেরকে অনেক। তারপর খুব ভালো লাগতেছিল বিকালের এই ওরা আমার দিকে তাকায় রয়েছে। তারপর আমি একটু গাছে টাছে পানি দিলাম, টুকটাক গাছে অত পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু বৃষ্টির সিজন, মানে বৃষ্টিতে মাটি এমনি ভেজা ভেজা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্নের পথে পাশে থাকবেন। আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমার গাছটিতে কি সুন্দর ফুল ফুটছে, বৃষ্টির সিজন, বৃষ্টির রহমত, মানে আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতের এই জিনিস যে মানে কত সুন্দর হয়, দেখেন কি পরিমাণ সুন্দর করে ফুলগুলো ফুটছে, এত ভালো লাগতেছিল।